এখন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি এবং আখির মোনাজাত পরিচালনা করবেন আল্লামা শেখ সৈয়দ মুস্তাক আহমেদ আল আহমদি ওয়াইসি রেফাই মাজিদা আলী পীর সাহেব কেবলা চলে আসছে। পীর সাহেব কেবলা নসিহত শুনে হুজুরের সাথে হাত মিলিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করে সবাই যাবেন। আপনারা যারা পিছনে আছেন একটু খালি জায়গাগুলি পূরণ করে সামনে আসেন এবং পিছনের ভাইদেরকে একটু বসার মতো সুযোগ করে দেন। খালি জায়গাগুলি পূরণ করে পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। মেহরবানি করে খালি জায়গাগুলি আপনারা পূরণ করে পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। হুজুরের পূর্বে একটি কাসিদা পেশ করবেন ভাই মোহাম্মদ জুনায়েদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হইলাম আমি প্রেম জ্বালাই পোড়া, প্রাণের মুর্শিদ হইলাম আমি তোমার প্রেমে মরা, হইলাম আমি প্রেম জ্বালাই পোড়া, প্রাণের মুর্শিদ হইলাম আমি তোমার প্রেমে মরা। মুর্শিদ প্রেমের তরে বন পাহাড়ে জীবন গেল ঘুরে ফিরে, দেখলাম কত ভবের পাগল ভরা। মুর্শিদ প্রেমের তরে বন পাহাড়ে জীবন গেল ঘুরে ফিরে, দেখলাম কত ভবের পাগল ভরা। প্রেম বাজারে ভরা নকল, তোমার মতো পাইনি আসল। প্রেম বাজারে ভরা নকল, তোমার মতো পাইনি আসল। তাই তো তোমার প্রেমে পড়লাম ধরা, প্রাণের মুর্শিদ হইলাম আমি তোমার প্রেমে মরা, হইলাম আমি প্রেম জ্বালাই পোড়া, প্রাণের মুর্শিদ হইলাম আমি তোমার প্রেমে মরা।
মুর্শিদ কোরআনেতে শুনলাম বাণী আল্লাহ করেন বেচাকিনি কিনেন জানমাল বেচেন মুমিন যারা মুর্শিদ কোরআনেতে শুনলাম বাণী আল্লাহ করেন বেচাকিনি কিনেন জানমাল বেচেন মুমিন যারা মুর্শিদ কিনে হাবিবকে দেন হাবিব আল্লাহর কাছে সপেন মুর্শিদ কিনে হাবিবকে দেন হাবিব আল্লাহর কাছে সপেন আমি আমায় বেসে পাগল পারা প্রাণের মুর্শিদ হইলাম আমি তোমার প্রেমে মরা হইলাম আমি প্রেম জ্বালাই পুরা প্রাণের মুর্শিদ হইলাম আমি তোমার প্রেমে মরা প্রাণের মুর্শিদ আমার মনের ব্যথা আর করে জানাই চলে মুর্শিদ আমার মনের ব্যথা আর করে জানাই ও গো তুমি আমার ব্যথার ব্যথি ও গো তুমি আমার ব্যথার ব্যথি তুমি বিনে কে আমার মনের ব্যথা আর কারে জানায় প্রাণের মুর্শিদ আমার মনের ব্যথা আর কারে জানায় মুর্শিদ ধঞ্জে কেমন চিনে কয়জনা মুর্শিদ ধঞ্জে কেমন চিনে কয়জনা আমার মনের ব্যথা আর কারে জানাই প্রাণের মুর্শিদ আমার
মুর্শিদ আমার চিনাই চলো হাবিব দলিলা মুর্শিদ আমার চিনাই চলো হাবিব দলিলা মুর্শিদ আমার মনের ব্যথা আর কারে জানাই মুর্শিদ আমার মনের ব্যথা আর কারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মারহাবা। আমরা একটা স্লোগান দেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশপ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত আশিকান, জাকেরান, মুহিব্বান, এখন আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত তাকরীর পেশ করবেন হযরতুল আল্লামা শায়েখ সৈয়দ মুস্তাক আহমদ আল আহমদী ওয়াইসি রিফাই মাদ্দাদ্দিনুল আলী, মাননীয় চেয়ারম্যান নেদা ইসলাম ও সাজ্জাদানশীল পীর কেবলাজান ওয়াইসিয়া শরীফ ফরাজিকান্দি কমপ্লেক্স মতলব উত্তর চাঁদপুর। হুজুর কেবলাকে ওনার অমূল্য নসিহত পেশ করার জন্য বিনয়ের সাথে আরজ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দুল হাসান ওয়াল হুসাইন والصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام عليكم يا إمام الطريقة اللهم شيخ سيد برهان ويسي رضي الله عنه السلام عليكم يا مرشد كبلازان اللهم شيخ سيد منظور أحمد الأحمدي ويسي رفاعي رضي الله عنه السلام عليكم يا ولي الله فقيه حسن علي النقشبندي مجدد رحمة الله عليه সকল নবীন সিদ্দিকীন শুহাদা সালিহিন সকল তরিকতের
মুকবুল তরিকতের ইমামগণের উপরে, আহলে বাইতের উপরে, এই গুনাহগার নাচেদের ভক্তিপূর্ণ সালাম। এই মুহূর্তে যারা মজলিসে বসে আছেন আমার সামনে, যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদেরকেও একত্র করে নিলাম। সকলের উপরে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরবার থেকে খাস নিয়ামত আমাদের উপর বর্ষিত হবে, এই আশায় সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। তারই এক বন্ধু অলি, যিনি আমাদের সাথেই আছেন, তার বার্ষিক ইসালের সব উপলক্ষে আমরা একত্রিত হতে পেরেছি। আমি ভাগ্যবান এই জন্য মনে করব নিজেকে, আমরা যখন সালাত সালাম সোয়াব রচনা করি আল্লাহর ওলিদের উপরে, আল্লাহর বন্দীদের উপরে, তারা আমাদের এই সালাত সালামের জন্য, আমাদের এই দোয়া মাহফিলের জন্য মুহতাজ নয়। আমরা আমাদের ভালোবাসা জানাতে তাদের দরবারে আসি, এই জন্য যে আমরা তাদের খাস মহব্বতের অংশ বিশেষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো নৈকট্য লাভ করব এবং ইনশাআল্লাহ আজকে আমরা তা পারবো আশা করি। সকলে বলেন আমিন। ওলি আল্লাহ, ওলি অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু। এখন আল্লাহর বন্ধু মানে অনেক ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বন্ধু যিনি আকা মাওলানা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বদৌলতে এই দুনিয়া সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে তিনি রাহমাতুল আলামিন উপাধি নিয়ে আমাদের মাঝে এসেছেন। তাই এই শেষ জমানার উম্মত হয়েও আমরা যে প্রতিনিয়ত ইবলিস শয়তানের সাথে মানসিক যুদ্ধ করে আমাদের দৃষ্টির সাথে যে আমরা যুদ্ধ করি, সেই যুদ্ধতে আমরা ইনশাআল্লাহ লাভবান হব এই আশায় ওলিদের দরবারে আসা, তারা একটু সুপারিশ করবে। এখন যদি বলি যে সুপারিশ, আজকাল শোনা যায় সুপারিশ করাই না যায় এই বিষয়ে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না বাবারা।
সুপারিশ দুনিয়াতে আমাদের কাছে যিনি যারা আমাদেরকে আকামুল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পর্যন্ত পৌঁছাবার দক্ষতা রাখেন, আমি বলেছি দক্ষতা, ক্ষমতা শব্দটা না, দক্ষতা রাখেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসাবে ঘোষণা করেছেন কোরআন শরীফে। তাই আমরা ওলিদের দরবারে আসি, তাদের কাছে সাহায্য কি চাই? উসিলাটাই আমরা সাহায্য চাই, যে আমি আল্লাহর একজন প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস বান্দা হয়ে তার বন্ধু, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোনো সৃষ্টি জগতে কোনো কিছুই সৃষ্টি করতেন না, তার জন্য গোলাম হতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য, আমাদের একমাত্র উদ্দেশ্য। এখন বাবারা কথা না বললেই নয়, আমরা এই শেষ জামানায় মুসলমান হিসেবে দুনিয়াতে আছি। প্রতি মুহূর্তে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান খুব বেশি তৎপরতা দেখাচ্ছে। আমরা যদি একটু পিছনের দিকে যাই, রূহের জগতে যখন সমস্ত নবী সিদ্দিকীন যারা দুনিয়াতে আসছেন, 24,000 পয়গম্বরের ভিতরে একজন আল্লাহর খাস বন্ধু আকামুল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ওই 23,999 জন, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে একটাই কথা জানতে চেয়েছেন, কাল দুনিয়াতে আমি তোমাদেরকে মানুষ হিসাবে পাঠাবো এবং আকামুল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলেছেন, ইনি আমার প্রিয়তম বন্ধু, আমার হাবিব, আমার রাসূল হিসাবে তিনি তোমাদের কাছে, আমার নবী হিসাবে তিনি তোমাদের কাছে বার্তা নিয়ে যাবেন, তোমরা যাতে আমার নৈকট্য লাভ করতে পারো। এই একটাই কারণ। তখন সমস্ত নবী রাসূলদের রূহ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, আমরা আকামুল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আল্লাহর বন্ধু হিসাবে এবং আমাদের তরাবার তরি হিসাবে স্বীকার করে নিলাম। এবার দ্বিতীয় স্টেজে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করলেন, আমাদের আপনার সবার রূহকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন কি, আমি কি তোমাদের খোদা নই? আমরা সবাই বলেছি বালা, হ্যাঁ, ইয়েস লর্ড, ইউ আর মাই সাস্টেইনার, আপনি আমাদের খোদা, আমাদের প্রভু, আমাদের আল্লাহ, যে নামেই ডাকি না কেন। তাহলে যদি সবাই স্বীকার করে নিলাম, সাথে সাথে আকামুল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখিয়ে বললেন, ইনি তোমাদের রাসূল হিসাবে তোমাদের কাছে যাবেন দুনিয়াতে
চিনে নাও, দেখে নাও, তার পায়রবি করো, তাকে ভালোবাসবা, তাহলে তোমরা সবাই আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারবো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। এখন দেখেন আমাদের ভিতরে এই শেষ জমানায় এসে অনেক বিভক্ত দেখা যাচ্ছে, বিভক্ত হয়ে। তার ওইটাই কারণ যে ওই যখন আমাদেরকে আকামউল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, তখন আমরা কেউ কপাল মানে পেশানি মোবারকের দিকে তাকিয়েছে, কেউ চুল মোবারকের দিকে তাকিয়েছে, কেউ মুখমণ্ডলের দিকে তাকিয়েছে, কেউ দাড়ি মোবারকের দিকে তাকিয়েছে, কেউ আরো নিচে তাকিয়েছে, কেউ তাকাতে নিচে যেতে যেতে আমরা কদম মোবারক পর্যন্ত আমরা তাকিয়েছি। সবাই সবকিছু সব দিকে তাকাইতে পারে নাই। যিনি কদম মোবারকের দিকে তাকাইছেন সে এক স্টেজে আছেন, যিনি পেশানি কপাল মোবারকের দিকে তাকাইছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন স্টেজে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক তখনও দেখা গেছে কিছু আত্মা, কিছু রূপ অন্যমনস্ক ছিল। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই তারা ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই ছিল, যার জন্য এই দুনিয়াতে আসার পরে আমরা এত বিভক্ত দেখতেছি। এখন আমরা সবাই বলি আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কলেমা পড়েছি। বাবা, ওই কলেমা অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। এটা আমরা কার থেকে শুনেছি? এটা আমরা শুনেছি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে এই মধুময় বার্তা নিয়ে আমাদের কাছে দুনিয়াতে এসেছেন, তার মুখ থেকে শুনেছি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? যদি উনার কথা শুনে আমরা বিশ্বাস করে নিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আসমানি কিতাবদের সহজ ভাষায় যদি দুনিয়ার ভাষায় আসি, যখন একটা শিশু জন্ম নেয়, 1 বছর 1.5 বছর বয়স হয়, আ আ ওয়া বিভিন্ন শব্দ করে, তখন মা বলেন বাবাকে দেখিয়ে এইটা তোমার বাবা, দাদাকে দেখিয়ে বলেন ইনি তোমার দাদা, নানাকে নানিকে কে পরিচয় করে দেন? আমার মা পরিচয় করে দিয়েছেন। তাহলে আগে আমি আমার মার প্রতি 100% বিশ্বাস করেছি, যার ফলে মা যাকে যাকে যা উপাধি দিয়েছেন, যে সম্পর্কের কথা বলছেন, সেই সম্পর্কে আমি বিশ্বাস করেছি, তাই না? এখন আমি বিশ্বাস করে নিলাম, কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দেখেন আল্লাহর হিসাব কত নিরেট এবং নিখুঁত। লা ইলাহা ইল্লাল্লাহ যতটা অক্ষর আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক ততটা অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
কেন কম বেশি করতে পারতেন না? কারণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তাকে কম কেন দিবেন, সেটাই জন্য আমাদেরকে বুঝে নেওয়ার প্রয়োজন। আমরা যদি না মনে করি তাহলে আমরা বিভিন্ন ফেকরাতে পড়ে যাই। আজকাল আমাদের ঈমানকে নষ্ট করার জন্য যতই কিয়ামতের দিকে আমাদের দিন আগাবে, আমাদের ঈমান রক্ষা করা ততই কঠিন হবে। এখন আমি কালেমা পড়লাম, আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম, রাসূল আলাইহিস সালামকে আল্লাহর খাস রাসূল বলে আমি স্বীকার করে নিলাম। বাস হয়ে গেছে, আমি মুসলমান হয়ে গেছে গা। এখন আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এখন আমার মেয়েকে গরু খাওয়া যায় হয়ে গেছে গা, রাইট? মহিষ খাওয়া যায় হয়ে গেছে গা। কেন বাবারা? এরপরে কি আর কোনো কথা নাই? আল্লাহ বলেছেন, তুমি যখন আমার বলবা আমার বন্ধুকে তুমি ভালোবাসো, বলো যে তুমি তোমার জানের চাইতে বেশি যদি ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ বলবো যে তুমি আমার প্রিয় বান্দা। একটা শর্ত দিয়ে দিলেন। ভালোবাসা এটাই হলো মুহাব্বত, এটাই হলো আমাদের একমাত্র মূল মন্ত্র মুসলমান থাকার। আমি যখনই আমার ভালোবাসাতে কমতি করে দিলাম, যখনই আমার ভালোবাসাতে খুঁত পড়ে গেল, তখন আমি আর মুসলমান থাকলাম না। যে যত কিছুই বলুক, যত হুজুররা যত কিছুই বলুক, যত হাদিস কোরআনের ব্যাখ্যা যেভাবেই দেখ, ডাজন্ট ম্যাটার। আমার ভালোবাসা, আমি যদি আমার আল্লাহর বন্ধুকে, আল্লাহ রাসূলকে, যার মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি, যেই মার মাধ্যমে আমি বাবাকে চিনেছি, সেই মার প্রতি আমি যখন 100% বিশ্বাস এবং ভালোবাসতে না পারবো, ঠিক তেমনি যেই রাসূলের মাধ্যমে আমি আল্লাহর কথা শুনেছি, আল্লাহর কথা বিশ্বাস করেছি, সেই রাসূলকে যদি আমি 100 ভাগের চেয়ে বেশি আমার জানের চাইতে, আমার পার্থিব সকল সম্পদের চাইতে, আমার ছেলে মেয়ে বাবা মা যত কিছু আছে আমার আয়ত্তে, তাদের সকলের চাইতে আমি যতক্ষণ বেশি না ভালোবাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হলাম না। এইটাই হলো সত্য, মুমিন হলাম না। আরে বাবা, মুমিন অর্থ কি? ভালোবাসা মুমিন অর্থ, আমি এই মূর্খের ভাষায় আমি আবার মূর্খ মানুষ বাবারা। মুমিন অর্থ হলো প্রেমিক, একেবারে খাট শহর বাংলায় মুমিন অর্থ হলো প্রেমিক। কার প্রেমিক? হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যদি আমি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি রেওয়াজ করতেছেন? যে আমার বন্ধু ভালোবাসার প্রেমিক হবে, আমি আল্লাহ তার ভালোবাসার প্রেমিক হয়ে যাব। খুব সহজ। আল্লাহ একেবারে বলে দিয়েছেন যে আমার বন্ধু, আমার রাসূল, আমার নবীকে ভালোবাসবে, জানের চাইতে বেশি ভালোবাসা দেখাতে পারবে, যে প্রেমিক হতে পারবে আমার বন্ধুর, আমি আল্লাহ স্বয়ং তার প্রেমিক হয়ে যাব। আমি আল্লাহ স্বয়ং তার ভালোবাসার পাত্র হয়ে যাব। আমি আল্লাহ স্বয়ং তার সাথে সর্বক্ষণ দিদারে লিপ্ত থাকব। এখন দিদার শব্দটা কোথা থেকে এসে বলল? এখন বলে যে মেরাজ অর্থ হল সাক্ষাৎ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গেছেন না? আমরা জানি উনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার গেছেন মেরাজে, আল্লাহর সাথে সরাসরি ভাবে
কোনো ডিস্টেন্স না রেখে আল্লাহর সাথে উনি মিলন করতে গেছেন। ওই যে ভালোবাসার কথা বলছি, মিলন মহাব্বত, ওই মহাব্বতের প্রকাশ করার জন্য উনি গেছেন, রাইট? উনি ওখানে গিয়ে কি বলছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবা, ও আল্লাহ, আমার সমস্ত উপাসনা, আমার সব কিছু আল্লাহ তোমার উদ্দেশ্যে। সেখানে আর কিছু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কি জবাব দিচ্ছেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, আপনার প্রতি সালাত সালাম। সালামটা কে দিল? আল্লাহ আবার কেন সালাম দেয়? আরে আল্লাহ তো এখানে সালাম দিচ্ছে আমার নবীরে, রাইট? আমার রাসূলকে আল্লাহ স্বয়ং সালাম দিচ্ছেন। এই যে হুজুরা মাইক ধরলেই বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কত সুন্দর করে পড়ে গেল। আপনি কিটা বুঝছেন? আপনি কি বুঝছেন? সেখানে কি করতেছে আল্লাহ? আল্লাহ করতেছে, আমি স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে সকল সময় আমার বন্ধুর উপরে দুরূদ সালাম পড়ছি, সালাম দেই আমার বন্ধুকে, হে সৃষ্টি জগৎ। এর কারণে যে এই মুসলমান, এই বা ওই গ্রুপ, এই গ্রুপ, কাদিয়ানি ভাদিয়ানি কত কিছু আছে না, তারা কথা বলে নাই, বলেছে হে সৃষ্টি জগৎ। সেখানে ছাগল, ভেড়া, পশু পাখি, গাছ, তরুলতা সব কিছু ওই সৃষ্টি জগতের ভিতরে সীমাবদ্ধ। সবাইকে বলেছেন আদেশ, দিস ইজ দ্য অনলি ওয়ান। আল্লাহ অর্ডার করতেছেন, একমাত্র এই জায়গায় আল্লাহ আদেশ করতেছেন সরাসরি ভাবে যে আমি আমার বন্ধুর উপরে, আমি আমার মাহবুবের উপরে সকল সময় ফেরেশতাদেরকে নিয়ে, একা একা না, ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ সালাম পড়ি, হে সৃষ্টি জগৎ, তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ সালাম করো। একমাত্র সরাসরি আদেশ। এখন সেই আদেশ পালন করতে আমাদের অনেকের বড় ব্যথা লাগে। কি করব, লজ্জায় না করতে পারি না। এত লজ্জা আমার। উনি প্রিয় বলাই যে ইয়ান আব্দুল লোকের ধরে না যাইতে আসে, কত সরব না, নাউযুবিল্লাহ। আরে আমি তো মুসলমানই হইলাম না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রসুলকে, আল্লাহর বন্ধুকে, আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কলিজার চেয়ে, নিজের জানের চেয়ে বেশি না ভালোবাসলাম। এখন আমি যদি আল্লাহর বন্ধুকে এত ভালোবাসতে পারি, তাহলে সেই বন্ধুর সাথে আমি তো নাফরমানি করতে পারি অন্তত, রাইট? তার মনে দুঃখ দেওয়াটার নামই হলো গুনাহ। বলে গুনাহ করছি। আমরা সারাদিন আটুটাই উঠে আল্লাহ কত রকমের গুনাহ করছি। গুনাহ মানেই হলো কি? নারাজি করা, নাকচ করা। তাকে নাকচ করা। আল্লাহর বন্ধু আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দুঃখ দিয়েছি। কি দুঃখ দিয়েছি? উনি যা চেয়েছেন, আমি উনার উম্মত হিসেবে যা করার জন্য উনি যা চেয়েছেন, আল্লাহর ওলিদেরকে কোথায় সম্মান দিবেন, সেই সম্মানে আমি ব্যাঘাত ঘটালাম। আমি বছর একদিন এখানে আসা সালাম আলাইকুম হাসান আলী রহমতুল্লাহ সালাম দিয়া আমার কাম শেষ। নাউযুবিল্লাহ। বাবা, এইখান থেকে আল্লাহর বন্ধুদের যেখানে ওলিদের দরবার থাকে, সেখান থেকে মহব্বত নিয়ে যাবে। কারণ তারা মহব্বত বুঝছে, কাশিতে বলো না, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত কেনা বেচা করেন। সেই কেনা বেচাটা আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের মাধ্যমে করেন। ওলি আল্লাহরা আমাকে, আপনাকে, আমাদের মহব্বতের পরিমাণ দেখে আমাকে কিনে
আকামুল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সঁপে দেন। তখন উনি যখন খুশি হন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। একমাত্র খুশি করতে হবে আকামুল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মনে যেন আমাদের কথা, আমাদের আচরণ কোনো কিছুতে সামান্য বিন্দুমাত্র কষ্ট সেখানে না পৌঁছে। যখন আমরা ওলি আল্লাহদের দিকে রয়েছে ওই না আমরা মাদাসে বানায় এরা কত কিছু খেলা করে, এই যে অবজ্ঞা আমরা করি। নানাজনকে ওই যিনি শুয়ে আছেন এখানে, এই যে হাসান আলী সাহেব শুয়ে আছেন, ওনার কিছু আসে যায় আমি যদি ওনাকে সারাদিন গঠনা করি না, আমি যদি সারাদিন ওনার প্রশংসা করি তাতে ওনার কিছু আসে যায় না। কারণ ওনার যা মহব্বত পাওয়ার কথা ছিল সেই মহব্বত আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সঁপে দিয়েছেন বলে উনি ওলি আল্লাহ হয়ে গেছেন, উনি আশিকে রাসূল হয়ে গেছেন। আশিকে রাসূল হওয়ার পরে আল্লাহ বলেছেন তুমি এখন থেকে আমার বন্ধু। আমি ওলি আল্লাহ তারাই ওলি আল্লাহ বাবা। কাজে আমরা আমাদের কোনো কথায়, আমাদের কোনো কাজে যেন কখনই আল্লাহর কোনো বন্ধু যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের মনে যেন কোনো রকমের কষ্ট না দেয়। তাহলে আমার গুনাহ হয়। কি গুনাহ হয়? ওই যে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নারাজ হন। তার নারাজ হওয়া মানে আল্লাহ স্বয়ং নারাজ হচ্ছেন। যেই আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন একমাত্র একটা কারণে দুনিয়াতে পাঠিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বন্ধুকে যে কতটুকু ভালোবাসেন সেটা যেন আমরা নিজের চোখে দেখতে পারি, নিজের হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি এবং আমরা যেন সেইভাবে আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি। সেই জন্য আপনার আমার সবার জন্ম হয়েছে, এছাড়া আর কোনো কারণে। এখন দুনিয়াতে এসে আমাদের ওই ফেরেশতারা খুশি যে ইয়া রাব্বুল আলামিন আমরা তো আপনার ইবাদত করতে, তাই না? আল্লাহকে খবরদার আমি আমার বন্ধুর গোলামি করার জন্য এক শ্রেণীর তৈরি করবো যাদের নাম দেবো আমি মানুষ, ইনসান। তোমরা আল্লাহ আমরা যে আপনার ইবাদত করতেছি তাতে কি এনাফ না? বলে না, তোমরা তো সাবির দিছে ছেড়া দিয়া তোমরা সুবহানাল্লাহ করে ওই রাস্তার চৌমাথার মোড়ে খাড়ায়া সারাদিন সুবহানাল্লাহ পড়তে আসো, ওই মসজিদের দরজার সামনে খাড়ায়া সুবহানাল্লাহ সারাদিন তোমরা তসবিহ করতেছো। কিন্তু আমি এমন এক দল সৃষ্টি করব যাদের পিছনে আমি এমন একটা সাবি লাগাই দিব, শয়তান বসাই দিব, যে শয়তান তাদেরকে ধোঁকা দিতে দিতে তাদেরকে মাটির পানির তলে নিয়ে যাবো। তারপরে তার করবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। এই জন্যে আমি মানুষ সৃষ্টি করব, তাদের সাথে ইবলিস শয়তান দেব। সবচেয়ে সন্নিকটের লোকটাতে ইবলিসকে বসাই দিছে। এখন কিন্তু ইবলিস তো আল্লাহ বানাইছিল একটা, এখন আমরা তো কোটি 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 মানুষ, একটু ইবলিস কইতে গাইব আইল না, কইতে গাইব। আরে বাবা, এই আসার ইসলাম কয়জন? একজন না, রাইট? জিবরাইল আলাইহিস সালাম কয়জন? একজন না। মিকাইল আলাইহিস সালাম কয়জন? একজন না। তো মিকাইল আলাইহিস সালাম যদি এই এনাকনগরে বৈশা বৃষ্টি দিতে পারে, আর জালকুড়িতে যদি হুগনা রাখতে পারে, আবার জালকুড়িতে বৃষ্টি দিতে পারে, এখানে যদি শুকনা রাখতে পারে, তাহলে
আর কিছু বলার বাকি থাকে, তাই না? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে চায় বাবারা, আমরা যেন আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে, মহাব্বত দিয়ে আমরা যেন ভালোবাসা প্রকাশ করি। সেই ভালোবাসাটির নামটাই হলো ঈমান। আমি কলেমা পড়েছি, আমি মুসলমান হয়েছি। কোরআন শরীফে কি এসেছে যে আরবে একজন লোকরা এসে বলল, আমরা কলেমা পড়েছি, আমরা নামাজ পড়েছি, আমরা রোজা রাখতেছি, আমরা দাড়ি রেখেছি, আমরা মেসওয়াক করতেছি, আমরা হজ করতেছি, আমরা যাকাত দিতেছি। কি শুরু করলি? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? বন্ধুকে বললেন, আপনি বলে দেন কারে করবেন, কারে যেও যারা মুসলমান হয়ে আছে হেউ করে তো। তা আল্লাহর বন্ধু আকামল হারুন আকসার বলেছেন, বলে দেন আপনি যে তোমরা মুসলমান সেজেছ, তোমরা দাড়ি কুত্তা লম্বা ফোট্টা ফোট্টা টুপি পাগড়ি সব কিছু পরে তোমরা মুসলমান সেজেছ, তোমরা কেউ ইমানদার হও নাই। যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে ইমান না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে বিশ্বাস কেমন করে করলাম? আমি যদি নবীর মহাব্বতই বিশ্বাস করতে না পারি, নবীর মহাব্বতকেই আমি যদি মনে ধারণ করতে না পারি, তাহলে আমি আল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার কোনো দিনই আসবে না। আমি সারাদিন আল্লাহ 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 জিকির করি না কেন বাবা, ওই জিকির আমাকে কাজে দিবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার জিকিরের শুরুতেও দুরূদ শরীফ না পড়লাম এবং মুনাজাতের শেষেও আমি দুরূদ শরীফ না পড়লাম। তাই যে শুরুতেও যদি দুরূদ শরীফ না পড়ে, শেষেও যদি দুরূদ শরীফ না পড়ে, আমার সেই কি করলাম, ভালো ভালো কাম করলাম, সওয়াব কামাইলাম, এগুলি আসমানে বাঁচতে থাকে। ফেরেশতারা এগুলি ধরে না, ফেরেশতারা এগুলির দিকে তাকায় না। যখনই আমি দুরূদ রাসূল পড়লাম, নবীর উপরে আমি দুরূদ পড়লাম, তখন ফেরেশতারা আমার সেই ভালোবাসা, আমার সেই নামাজ, আমার সেই রোজা, আমার সেই সব কিছুকে নিয়ে আকামুল হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দেন। তিনি সেখান থেকে ভালোবাসা মাখিয়ে আল্লাহর দরবারে পাঠিয়ে দেন। এটাই নিয়ম। ওই ওলি আল্লাহরা যে কাজটা করেন, ফেরেশতারা সবসময় ওই কাম করতে পারে না। ফেরেশতারা হলো নির্দিষ্ট কোনো একটা কাজের জন্য ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে। একেবারে তৈরি করার সময় এটাকে এই কাজের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আল্লাহর ওলিদেরকে তো সেজন্য করা হয় নাই। আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন, আপনি দেখতেছেন, এখানে ওনার রওজা শরীফ আছে দেখতেছেন, এখানে আপনার কয়েক দেশে ওটাকে কবর দিয়ে রাখছে, হোয়াটএভার ইট ইজ, আপনি যাই বলেন যে এখানে মাটি দিয়ে রাখছে, যত কিছুই বলেন, যতক্ষণ পর্যন্ত ওই এলাকার যে রহমতের ভান্ডার, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মালিক, রহমাতুল আলামিনের কাছে ওই রহমতের ভান্ডারটা দিয়েছেন যে ইয়া রাসূল, হে আমার বন্ধু, হে আমার আকা, আপনি এই রহমতগুলো এই এলাকায় বন্টন করে দেন আমার বান্দাদের প্রতি। তবে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? তার মহব্বতের যারা খাস খাদেম গোলাম হয়েছে, যাদের অপর নাম হলো ওলি, বন্ধু, আল্লাহর বন্ধু, তাদেরকে ডেকে বলেন যে হাসান আলী, তুমি এই ভান্ডারটাতে করে রসগোল্লা লইয়া এখানে যাও, এদেরকে সবাইকে ভাগ করে দাও। আরেকজনকে বলতেছি তুমি ওই এলাকাতে যাও, রাইট?
আবার তদারকি করতেছেন, আকামাওয়ালা স্বয়ং তার তদারকি করতেছেন। আবার উনার মহাব্বতের একজন যদি ওইখানে মাঝখানে বসে থাকে, তখন বলে যে হাসান আলী ওই যে বয়েছে, ওই যে সবাই চুরি মাথাতে বয়েছে, তাহলে রসগোল্লা 2টা দিও, সে আমার খুব মহাব্বতের উম্মত। দেখেন মহাব্বত আপনাকে কোথায় নিয়ে যেতেছে। আমি হয়তো অর্ধেকটা পাইছি, আপনি পুরোটা একটার মতো 2টা 3টা পেয়ে গেছেন। এইটা হলো ভালোবাসা। যার ভালোবাসা বেশি, ওই যে কিনা বেচার, আপনার এই পাল্লিতে ভালোবাসা যত বেশি হবে, আপনার আল্লাহর নৈকট্য আপনি তত কাছাকাছি হবে। ওই নৈকট্য যদি আমরা লাভ করতে চাই বাবা, যে যেই মতবাদী বলেন কোনটা বেদাত কোনটা কি, বাবারা যে হুজুরা বেদাতের ওয়াজ করেন তারা কখনোই বলেন না আরে বেদাত অর্থটা কি, কেবল বলে বেদাত বেদাত, আঙুলের বেদাত বেদাত বেদাত, এটা বেদাত এটা বেদাত। বেদাত অর্থ কি? হুজুরদেরকে ধরে শক্ত করে ধরে জিজ্ঞাসা করবেন, এই মৌলী সাহেব, এই হুজুর সাহেব, আপনি বেদাত শব্দের অর্থটা আগে না কইয়া তখন বেদাত বেদাত করতেছেন না। বেদাত অর্থ তো না হারাম না, আপনি যেইভাবে বুঝতেছেন হাত ছিটাইয়া মনে হইতেছে এটা হারাম। নো, বেদাত মিনস এডিশন, যুক্ত করলেন। আপনি কি যুক্ত করলেন? 2 রকমের বেদাত। একটা হলো বেদাতে হাসানা, ভালো সংযোগ করলেন, একটা হলো বেদাতে সাইয়া, খারাপ সংযোগ করলেন। ওই তাদের সাথে সবসময় তারা ওই খারাপটা নিয়ে থাকে, রাইট? আর ওই মেথডের গোষ্ঠী আছে না, এই জগতেও মেথডের গোষ্ঠী আছে। তারা সবসময় ওই পায়খানা প্রস্তাব করে না, উগুলি নিয়ে তাদের ঘাটাঘাটি করে, উগুলি নিয়ে তারা পরিষ্কারে ব্যস্ত থাকে। আপনি আমি পায়খানা করি, আপনি আমি আল্লাহর নিয়ামত খাই, তারপরে সেটা আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয়। ওই যারা বেদাত বেদাত করে তারা ওই পায়খানা পরিষ্কার করার জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আপনারা শুনে আমার যদি গালাগালি দেন, হু কেয়ার, আই ডোন্ট কেয়ার। আপনারা কে কত বড় আলেম? আলেম যে যার ভিতরে এলেম আছে। আরে এলেম, আপনি লেখাপড়া করলেন, স্কুল কলেজে গেলেন, ওমি মাদ্রাসা পড়লেন, আলিয়া মাদ্রাসা পড়লেন, আপনি কোরআন শরীফের তর্জমা শিখতেছেন, আপনি হাদিস শরীফের তর্জমা শিখতেছেন, আপনি কি আলেম হয়েছেন? আলেম সে হবে যার ভিতরে এলমে লাদুনি আসবে, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান আসবে, সেই জ্ঞান শুধু এই যে এখানে শুয়ে আছেন ওনারা দিতে পারে। কোনো মাদ্রাসাতে সেই শিক্ষা দেওয়া হয় না, কোনো ইউনিভার্সিটিতে কোনো শিক্ষা দেওয়া হয় না। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেলে ইঞ্জিনিয়ার হতে পারবেন আপনি, কিন্তু এই ওলিদের কাছে আসলে আপনি বেলায়েতের মাধ্যমে, বেলায়েতের সুসংজ্ঞা সুগ্রাণ সঙ্গে আপনি মোহিত হয়ে যাবেন যে এই সম্পর্কের মাঝে এত সুগন্ধ। যেদিন ওই সুগন্ধ আপনি বুঝতে পারবেন, সেদিন আপনার কি হয়ে যাবেন? আরেকজন আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আরেকজন হাসান আলী হয়ে যাবেন। শুধু সম্পর্ক স্থাপিত করতে হবে বাবারা, শুধু ভালোবাসার সম্পর্ক স্থাপিত করতে হবে। নো আদার ওয়ে। একমাত্র এটাই যে আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধু আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার স্ত্রীর সাথে, আমার বাবা মা সব কিছু চাইতে বেশি না ভালোবাসলো, আমি প্রেমিক হইলাম না, মানে আমি ইমানদার হইলাম না। যে ইমানদার না, তার জন্য কোন ব্যস্ত আল্লাহ বানাচ্ছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। রাইট?
যতগুলো ব্যস্ত আছে দৈর্ঘ্য প্রস্থে যোজকের আয়তন বেশি, তারা বাবারা কোটি কোটি মানুষ সবাই আল্লাহর বান্দা। আমরা নামাজ পড়ে কাপড়ে কপালে দাগ ফালাই যাইতেছি, যখন শেষ দিতে যাই মাসালা এমন বসা দেই যাতে করে এমনি একটু দাগ হইলে ওই আমার সাহেব ওই যে মাহফিলের বা সভাপতি সাহেব মনে করবো যে মাসাল্লাহ এই লোকটা বড় পরেশগার, তার প্রতি তার মনটা নরম হয়ে আসলো। নাউজুবিল্লাহ, ওই দাগ আপনাকে সরাসরি দোজর দিকের দিকে নিয়ে যাচ্ছে, আপনি জানেন না সেটা। আপনি যদি এখানে এসে জিজ্ঞেস করেন আল্লাহ ওলিদের কাছে, তারা বলে দেবে বাবা তোমার নামাজ পড়লে শক্ত মাটিতে নামাজ পড়ো, এই হাতটারে কপালে দিয়ে তারপরে নামাজ পড়ো, তোমার কপালে দাগ হতো না। তাই আমরা দেখাবার জন্য ইমানদার হতে চাই না, আমরা দেখাবার জন্য মুসলমান হতে চাই না। যারা ইমানদার তারা দেখাবার জন্য, যে প্রেম করে যে ভালোবাসে সে দেখাবার জন্য কখনোই প্রেম করে না, সে গোপনে নিবিড়ে নিবৃতে ভালোবাসে। এই এখন গেলাম কি আবার আরেক কথায় অনেক খাদ্য হয়ে যেতেছে বাবারা। রাইট, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাইট, বড় কষ্টে জুমার নামাজ পড়ি, কেউ সপ্তাহে 1 দিন, কেউ বছরে 2 দিন নামাজ পড়ি। আমরা মুসলমান। মানে গরুর টুকরাটা খাওয়ার সময় আমরা একেবারে সাংঘাতিক মুসলমান হয়ে যাই গিয়া, বাসায় দাওয়াত দেওয়ার সময় আমরা বড় মুসলমান হয়ে যাই গিয়া। কেন বাবা? সত্যিকারের মুসলমান কেন আমরা হতে চাই না? কে আমাদেরকে বাধা দিছে? একটা হিন্দু ছেলে কি মুসলমান হয় না? কেন? সে তার আত্মার সাথে যুদ্ধ করেছে, সে তার রূহের সাথে যুদ্ধ করেছে, সে তার বিবেকের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে সে তার দৃষ্টিশক্তি বাড়িয়েছে এবং সে সত্যটা দেখতে পেরেছে। সেই জন্য সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি যদিও হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, পাদ্রীর কাছে জন্মগ্রহণ করেছি কিনা, অথচ আমাদের যারা আমরা মুসলমানের ঘরে জন্মেছি তাদের ভিতরে কত ভাগাভাগি হয়। 73 ভাগ করবো, 1 ভাগ বেশ হইব, 72 ভাগ দুজনই হইব, কত রকমের ভাগাভাগি আছে না? আরে ভাগাভাগিতে যাবো কেন বাবারা? এই ভাগটা কোথা থেকে আসলো? ওই ভাগটা আসলো ওই এই যে যুদ্ধ হয়েছিল, আহলে বাইতকে যারা শহীদ করতে গেছিল, কোথায়? কারবালার মাঠে। সেইখানে আহলে বাইতের সদস্য কয়জন ছিল বাবারা? 72 জন ছিল। এই 72 জনকে যারা কষ্ট দেওয়ার জন্য উত্তর তলোয়ার নিয়ে বেরিয়েছিল, সেই জন্য আল্লাহ কাছে তোদেরকে এই 73 দলে ভাগ করে আমি এই 72টারে আমি দুজকে আগুনে পুরাবো। তারাও ওই কারবালার মাঠে তাদের তাবুতে তারা আজান দিছে। আজানের সময় কি আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছে না? কইছে। তারপরে তারা জামাতের সাথে নামাজ পড়ছে না? পড়ছে। জামাতে নামাজের সময় তারা একত্রিত করে তারা দুরূদ পড়েছে না? পড়েছে। কিন্তু ওই দুরূদের ভিতরেও তারা বলেছে ওয়ালা আলি মুহাম্মদ, মুহাম্মাদের যে বংশধর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আহলে বাইত, তাদের উপরেও আল্লাহ সালাত সালাম পাঠাও। এইটাও তারা কইছে। যেই সালাম ফিরাইছে, তলোয়ারটা বাইরা দৌড় দিছে ওই আহলে বাইতের সদস্যদেরকে নির্যাতন করার জন্য।
5,000 কোরআনে হাফেজ ছিল সেই দলে, 7,000 কোরআনের তাফসীরকারী ছিল সেই দলে, 8,000 হাদিসের তাফসীরকারী ছিল সেই দলে, মাত্র 3,000 আসলো সাধারণ সৈন্য। ও বাবারা, ও হুজুর, আপনারা কোন দলে থাকতে চান? কেন এক দলে আসেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছায়া, আল্লাহর ওলিদের যে বাগান, সেই বাগানে আসেন। কেন আমাকে নিজেকে কি বলে বিভিন্ন নামে পরিচালিত করতে চাই যে এটা বেদাত হয়ে থাকে? নাউযুবিল্লাহ। আরে বেদাতটা একবার করে দেখেন না। আপনার মনের ভিতরে যদি আপনি শান্তি না পান, তাহলে এই মুস্তাকে লেনে পান, হেনে জুতা জমাই দেন। মনের থেকে একবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেন। যদি আপনার মনের ভিতরে একটুখানি ডিফারেন্স না আসে, তাহলে আপনাদের এখানে মুখ দেখাবো কেন? ওই উনির তো এখানটা উনিরা এখানে শুয়ে রয়েছে, উনিরা কবরে জীবিত আছেন। তো জীবিত যদি থাকে তাহলে উঠায় লাশটা নিয়ে ওই আপনার কাছে তো নদী, লঞ্চ ঘাট আছে, হেনে নদী তিনি ফালাই দেন নাকি? পারেন যদি দেখায় দেন তো, যদি পারেন তাহলে একটু দেখায় দিয়ে, শুধু শুধু বলেন না যে ইয়া নবীর দলেরা দেখতেছে। নাউযুবিল্লাহ। কত বড় শয়তান আপনাদেরকে আক্রমণ করেছে তা আপনারা বুঝতে পারেন না। আসুন সকলকে আহ্বান করি, আকা মাওলানা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করেন, সত্যিকারের ইমানদার হন, সত্যিকারের প্রেমিক হন, তখনই আপনি সত্যিকারের মুসলমান হবেন। আপনার টুপি যে রঙেরই থাকুক না কিনা, আপনার কোটটা ফাড়া থাকুক, সেলাই করা থাকুক, যেমনই থাকুক না কেন, আপনার ভিতরে যদি, আপনার কালবে যদি মহাব্বত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত থাকে, আপনি ব্যস্ত হয়ে যাবেন। আপনার ওই কবরে শোয়া যে সারাদিন আকাম করছি, এই রসুলকে এইটা করছে, এই করছে, বাইরের সময় বাড়ে এই করছে, সেই করছে। আরে মরলে করে যেই পাটায় কবর দিতে যায়, হে কয় কি মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ একটা নামে করে মাটির তলে ছুঁয়ে গেলাম। তোর যেটা থাকতে তুই রাসূলুল্লাহর হক না কেন? তোকে মরলে যদি তোকে রাসূলুল্লাহর কদমে তোকে সহায় দিতে হয়, মিল্লাতে রাসূলুল্লাহর প্রতি সহায় দিতে হয়, সেদিন তোকে ব্যস্ত ওই মাটিয়ে কবিতে আকতা খেলে দেখো। এই যেদিনই তোমার শোয়াইছে দুদিনের নিন্দা, এইগুলি উঠোনের আগেই তোমার ওই চকলেট লেভেল শুরু হয়ে গেছে। বাবারা, ভালোবাসো, শুধু মহাব্বতের সাথে ভালোবাসো, এমন ভালোবাসো যাতে কোনো স্বার্থ নাই। আমি আমার বাবাকে ভালোবাসি, স্বার্থ আছে। আমি আমার মাকে ভালোবাসি, স্বার্থ আছে। আমার মা আমাকে ভালোবাসে, স্বার্থ আছে। আমার স্ত্রী আমাকে ভালোবাসে, স্বার্থ আছে। আমার সন্তান আমাকে ভালোবাসে, স্বার্থ আছে। শুধু স্বার্থ। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া আর কিছুই যদি না থাকে, তাহলে মহব্বত কোথায় থেকে আসবে? একটু স্বার্থের বাইরে এসে বলেন, আমার সিনাটা আমি খুলে দিলাম, আমার জানলাটা আমি যদি খুলে দেই তাহলে দক্ষিণা বাতাস আসবো। আর দক্ষিণ দিকে জানলা নাই। এমন ঢাকা শহরে, নারায়ণগঞ্জ শহরে এমন গিরিগিরি নাই। তো দক্ষিণ দিকে তো জানলা দিতে পারে না, তো পূর্ব দিকটা জানলা দিছ। আরে জানলা নাই দিছ, ওই উপরে একটু ফাঁক ফাঁক জায়গা রাখছো না, বাতাস আসে, ভেন্টিলেটর। এইখান দিয়ে তোমার কাছে রহমতের বাতাস আসবে, ভালোবাসার সুগন্ধি তোমার ভিতরে আসবে। তুমি একবার মনকে রুজু করে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
সালাম দাও, শুক্রান তোমার ঘর ভরে যাবে। তুমি কোন দলের তাদের ম্যানেজার বাবা? তুমি কবরে গিয়ে যদি কোনো কিছু বেহিসাবের কিছু আসে না, এটা হিসাবেই করে না, সেই খাতে তো তুমি জানো যাদেরকে হিসাব করবে, হিসাব কাদেরকে করবে? দুজকি কারে করে এইটা সোয়াব কম হয়েছে, এটা সোয়াব বেশি হয়েছে, এটাতে ব্যস্ত দাও, এটাতে দুজকে তো। আরে আরে একজন আছে যাদের কোনো হিসাবই হবে না, তাদেরকে এমনি দুজকে নিক্ষেপ করবে। দুজকে পাঠাইবো না, দুজকে আল্লাহ কি করতেছে, আমি তাদেরকে দুজকে নিক্ষেপ করে ছুটে মারবো। আপনারা ও বাবারা বড় কষ্ট করে চাকরি বাকরি করে জীবিকা অর্জন করেন, ওই দলে যায়েন না, নিজেকে একটু আল্লাহর হাতে সুপর্দ করে দেন। সকালে ঘুম থেকে উঠেই বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি ওই শয়তান, কোন শয়তান? যেই শয়তানের আল্লাহ দুনিয়া ব্যস্ত থেকে খেতে দিয়েছিল টোকা মাইনা, রাইট? ওই শয়তানের হাত থেকে ওগো আল্লাহ আমাকে আপনি আশ্রয় প্রদান করেন। এখন আমি কার কাছে আশ্রয় নিলাম? স্বয়ং যিনি সৃষ্টিকর্তা, যখন সে শয়তানটারও বানাইছে, যে আমাকেও বানাইছে, আমি সেই আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। যখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দিলেন, আমাকে আর কেউ স্পর্শ করতে পারলো না, আমাকে আর কোনো শয়তান আমাকে স্পর্শ করতে পারলো না, দুনিয়ার কোনো মহব্বত আমাকে স্পর্শ করতে পারলো না। আমি শুধু প্রেমিক হয়ে কবরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তখন যখন আজরাইল আসবে, আপনারা কি রেডি আছেন আজরাইলের সাথে যাইতে? ওই যে বড় ভয় করে আল্লাহ কিলিকা মত দিল, কয় কোরআন শরীফের আয়াত শোনায় যে মৃত্যুর স্বাদ সকল মানুষকে টেস্ট করতে হবে। আরে এইটা যেইটা মরে গেছে, এইটা কি দেখো আপনার কইছে, এটা এটা না শুক্রে না মিটা কইছে আপনারে? হ্যাঁ, এটা বলেন মৃত্যুর যন্ত্রণা বলেন, মৃত্যুর ব্যথা বলেন। কারণ আপনার যখন লোক মানে হেসে আপনারা আজরাইলে কবজ করবো, তখন আপনার যে যন্ত্রণা হবে সেটাকে বলেন আপনি যন্ত্রণা, সেটাকে বলেন আপনি মৃত্যুর স্বাদ বলেন, আর যাই করেন। কিন্তু আল্লাহকে যারা এই দুনিয়াতে ভালোবেসেছেন, তাদের জন্য জিবরাইল যখন আসবে তখন সালাম দিয়ে আসবেন, তখন তারা আল্লাহর ওলিদের কাছে সালাম নিয়ে যায় যে আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনিও রেডি হন যাওয়ার জন্য। যে কবরে আপনাকে শোয়াবার, যে দুনিয়াতে আল্লাহ রসুলকে দেখতে পেরেছি কি পারি নাই, সেই হিসাব আর নাই করলাম, অন্তত কবরে শোয়াবার পরে আমাকে যখন প্রশ্ন একটাই করবো, ইনিকে আর ওই প্রশ্ন তিনটা করবো, আর তিনটা করবো যেটা খ্রিস্টান, বুদ্ধ, হিন্দু, ফুন্দু, সেক্রেটারি, হেটারে করবো তোর আল্লাহকে, তোর ধর্মকে। আর আমি যদি নিজের মুসলমান হিসাবে দুনিয়াতে প্রমাণ করে আমি কবরে যেতে পারি, আমার একটাই কথা জিজ্ঞেস করবো, ইনিকে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে বলবেন ইনিকে। আবার কাউকে প্রশ্নই করবেন না, কারণ দেখতেছেন স্বয়ং মদিনার থেকে আলোক রশ্মি মুহাব্বতের স্রোত ওই কবরের দিকে চলে আসে। তখন ফেরেশতারা ছটছট করতে দৌড় দিয়ে পালাইব। কেন আপনাকে জিজ্ঞেস করবে? আপনি সেই পজিশনে যেতে চান না কেন যে আমাকে কবরে শোয়াবার পরে যেন ফেরেশতাদের সাহস না হয় আমাকে কিছু জিজ্ঞাসা করার, আপনি সেইভাবে নিজেকে এই দুনিয়াতে থাকতে তৈরি করে নেন। আজরাইল আসিলে নিতে যাব সাথে খুশিতে, আজরাইল আসিলে নিতে যাব সাথে খুশিতে, থাকবো তো
দেখবো তোমায় নয়ন ভরে, থাকবো তোমার কদমে, দেখবো তোমায় নয়ন ভরে, থাকবো তোমার কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমরা সকলে আশা করি যে দুনিয়াতে যতদিন হায়াতে থাকি একবার হলো যেন আল্লাহর বন্ধু আকা মাওলার জিয়ারত আমাদের নসিব হয়, স্বপ্নে হোক আর সরাসরি খালি চোখে হোক। আবার বাবারা আমি এত হিসাবে দিচ্ছি না, আমি চাই স্বপ্ন স্বপ্ন ঘুমাই ঘুমাই কি দেখছি কে জানে। আমি আপনিও চাইবেন, চেষ্টা করবেন, আল্লাহর করবেন আমি তোমার বন্ধুকে স্বচক্ষে দেখিয়ে দিতে চাই। ওই বাক্যটা আমি নাই, বাকিতে আমি বিশ্বাস করি না। আমি তোমার বন্ধু আকা মাওলা হাবিব পাক ইসলামকে এই চোখে সরাসরি দেখতে চাই। এটা কি অসম্ভব ব্যাপার? ওই যে ওখানে শুয়ে আছেন, জিজ্ঞেস করে দেখেছেন কিনা? অবশ্যই দেখেছেন। আর না তো তার নাম তিনি ওলি আল্লাহ হলেন না, রাইট? আমরা জয়ী মাযহাবের যে আমরা পালন করি, যত ইমামরা দুনিয়াতে এসেছেন সকলে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে তাদের তৃপ্তি যখন হয়নি, স্বচক্ষে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন। আপনার আমি কেন পারবো না? আমিও আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমিও রাসূলের গোলাম হতে চাই। তাহলে আল্লাহর গোলাম হতে পারলে আল্লাহ পিছেছে তোমাকেও আমি ওলি মর্যাদা দিয়ে আমার প্রিয় বান্দা হিসাবে গণ্য করে নিব। সেটা চাওয়াটা কি খুব কঠিন কাজ? না বাবারা, শুধু মহব্বত করেন, প্রেম করেন, আল্লাহর সাথে ভালোবাসেন, প্রেম করবেন আল্লাহর বন্ধুর সাথে, প্রেম করবেন আল্লাহর সাথে। বন্ধুর সাথে প্রেম করলে অটোমেটিক সেটা আল্লাহর সাথে প্রেম করা হয়ে যায়। সেই প্রেম নিয়েই আমাদের যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন যেন আমরা সেই প্রেম নিয়ে থাকতে পারি। এখন আমরা ইচ্ছা করতেছি আল্লাহ রসুল আমাদের সামনে আসবেন, তার জিয়ারত হবে। ওই যে হুজুরা কয়েছে যে একবার স্বপ্নে দেখতে পারলে তোমার দুজক হারাম হয়ে গেছে, আমার কত বড় লোভ হয়ে গেছে মাশাআল্লাহ। একবার দেখতে পারলে যদি আমার দুজকের আগুন আমার জন্য হারাম হয়ে যায়, তাহলে সব কিছু ছুঁয়ে হেঁটে করুন বলো না, সেইটাই তো আমি করবো, তাই না? বাবার এই দুজকের আগুন হারাম হয়েছে গা, দুজক তুই তো ব্যস্ত কেন করেন যে আমি সবসময় আল্লাহর বন্ধুর নেগাতে থাকতে চাই, আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস কদমে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি খাস গোলাম হতে চাই, তাহলে আমি আল্লাহর খাস বান্দাদের একজন হিসাবে ওখানে শোয়ার সুযোগ পাবো। আমাকেও সকলে যাওয়া আসার সময় সালাম দেবে, ইয়া আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আমাকে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুরে, আমাকে কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি আপনার প্রতি দুরূদ সালাম। সেখানে এলো ডিফারেন্ট। আমাকে চাইবো যখন উপরে একটা সবচেয়ে বড়টা চাই, এম হাই, ছোটটা চাই লাভ কি? চামুক যখন বড়টা চামুক, এত বড়টা পর্যন্ত না উঠতে পারলে দাদিও যদি পাই বন্ধু কি, তাই না? এখন রাসূল যদি আপনাকে দেখতে আসে তাহলে আপনি কোথায় তাকে বসাইবেন, রাইট?
কারণ আমার এই যে কাল্ব আছে, আমরা এখানে কয় অনেকে কাল্ব বাল্ব কি রাইট, এটা এগুলো বাল্ব লাগাই রাখছে যে এনে বাতি জ্বলে, এনে বলে ওই ধরনের বস্তু আছে কত রকমের কথা রে বাবা। আরে চক্ষু বন্ধ করো, অলিদের কাছে এসে অলিদের কদমে এসে চুমু খেয়ে জিজ্ঞেস করো যে বাবা আপনি তো আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, তো কালটা কি জিনিস, আমার কালটাতে একটু সাফ করে দেন না, যাতে আমিও স্বচক্ষে আল্লাহ রসুলকে দেখতে পাই, আমিও স্বচক্ষে আল্লাহকে দেখতে পাই। বলে যে বেটার বেটার নাউজুবিল্লাহ, আল্লাহকে আবার কেমন করে দেখে। আরে আলী রাদিয়াল্লাহু কি কইছেন, আমি এক সেজদা থেকে উঠে বসে আরেক সেজদাতে যতক্ষণ যাই না, যতক্ষণ না আল্লাহ আমার সাথে মেরাজ হয় ততক্ষণ পর্যন্ত আমি আরেক সেজদাতে যাই না। উনি কে আছিলেন বাবা? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের স্বামী ছিলেন আর ওনার চাচাতো ভাই ছিলেন। তো শুধু মহব্বত কি রাসূলুল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওনার পরিবারের সদস্যদেরকে মুসিবত মহব্বত করেছেন? আমরা কি গরু ছাগল? না, আমরা গরু ছাগল হলে দামি গরু, কোরবানির সবচেয়ে বড় গরুটা আমরা, রাইট? এইটাই খেয়াল করবেন। রাসূল আমায় দেখতে এলে কোথায় তারে বসাবো, রাসূল আমায় দেখতে এলে কোথায় তারে বসাবো, বুকটায় আমার সাজিয়ে দাও ও গো প্রাণের মুর্শিদ গো। যেখানে শুয়ে আছে হ্যাঁ কাম করলো আমার কালটাকে পরিষ্কার করে এনে সুন্দর সোফাতে ইজি চেয়ার লাগাই দেওয়া, যাতে আল্লাহ রাসূল যখন আসেন সেখানে বসে তৃপ্তির সাথে আমাকে অ্যাকসেপ্ট করতে পারেন, গ্রহণ করতে পারেন। এই আশায় আমরা সালাম সালাম করবো। নবীজির গোলামে মাওলাদির গোলামে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাও, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাও। নবীজির গোলামে মাওলাদির গোলামে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাও, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাও। আল্লাহ বাতাসে সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, আল্লাহ বাতাসে সর্বোপরি নবী কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টনের আমি, দয়াল নবীর বন্টনের আমি অধিক দয়া পাই, অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী নবী বাণী আমি আমি যেন শুধু জীবন ভরে, আমি যেন শুধু তারি মঙ্গলায়, তারি মঙ্গলায়। চলো নবীজির
যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামে নবীজির গোলামে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বন্ধুর নামে কত মধু আল্লাহই জানে শুধু বন্ধুর নামে কত মধু আল্লাহই জানে শুধু আমি সেই নামে তাসবিহ জ্যোতি সেই নামে তাসবিহ জ্যোতি সদাই মঞ্জুরাই সদাই মঞ্জুরাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামে নবীজির গোলামে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের দ্বারে রহমতের দ্বারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে আমার কত বরবাদি জীবন বইতে পারছি না আমি বইতে পারছি না আমার পেলে কোথায় যাব সইতে পারছি না আমি কইতে পারছি না আর তো আমি পারছি না সইতে বলছি গুনার ভারে বলছি গুনার ভারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে বেকারে দুঃখ আমার বুঝাইব কারে আমি বুঝাইব কারে সমান পেলে কোথায় যাব যাব কার দ্বারে আমি যাব কার দ্বারে তোমার মোজা দূর করে বাঁচাও গো মোরে বাঁচাও গো মোরে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে হাবিব তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে সদত সালামের মালা পড়ায় যে গোলাম সদত সালামের মালা পড়ায় যে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম সালাত সালামের মালা পড়ায় যে গোলাম সালাত সালামের মালা পড়ায় যে গোলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
পরিবার এনেছি দরবারে তোমার করিয়া চুম্বন দাও তো মন জুড়া সবার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হযরত ওমর সিনাতে পেলেন কে তোমারি পরশ আমাকে কবে দেবে গো আমাকে কবে দেবে গো গুনাহগার কাঁদে ওঠো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বাবা মা সজন কবরে মনে আছে জানি না রেখো গো তাদের যতনে রেখো গো তাদের যতনে মিনতি জানাই দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গো প্রাণের রাসূল আল্লাহ গো প্রাণের হাবিব আল্লাহ গো প্রাণের রাসূল আল্লাহ গো প্রাণের হাবিব আল্লাহ সালাম তোমায় রাসূল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ সালাম তোমায় রাসূল আল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা বিআদাতিল মিল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা বিআদাতিল মিল্লাহ সালকে খাদমে ক্ষমা করো উম্মতের সালকে ক্ষমা করো উম্মত
মনে রেখো গো নবী, ভুলে যেও না তুমি, মনে রেখো নবী, দূরে যতই থাকি, দূরে যতই থাকি, যেন তোমায় না ভুলাই, যেন তোমায় না ভুলাই, দিও না রাসূলুল্লাহ, দিও না বিদায়, ভুলো না হাবিবাল্লাহ, ভুলো না আমায়। তোমার কত যে স্মৃতি জড়ায় রয়েছে প্রীতি, তোমার কত যে স্মৃতি জড়ায় রয়েছে প্রীতি, তোমার ছবি যে নীতি, তোমার ছবি যে নীতি, অঝরে কাঁদায়, অঝরে কাঁদায়, দিও না রাসূলুল্লাহ, দিও না বিদায়, ভুলো না হাবিবাল্লাহ, ভুলো না আমায়। কি দিয়ে বিদায় দেবে জানি না কে কি দেবে, কি দিয়ে বিদায় দেবে জানি না কে কি দেবে, মন যে তোমাকে ছাড়া, মন যে তোমাকে ছাড়া কিছু নাই চাই, কিছু নাই চাই, দিও না রাসূলুল্লাহ, দিও না বিদায়, ভুলো না হাবিবাল্লাহ, ভুলো না আমায়। وآلك وأصحابك ومن ولك في كل لمحة ونفس من كل درب حدك إلا بلغ الله بكماله كشف الدجى بجماله